আমার মেয়ে খুব বেশি তেল মশলা খায় না, যেহেতু ও ডায়েটিং করে, তাই মাঝে মাঝে ওর জন্য তেল ছাড়া চিকেন কারি বানিয়ে দিই। আজ সেই অয়েল ফ্রি চিকেন কারি বানাচ্ছি, তাই ভাবলাম আপনাদের সাথেও সেই রেসিপিটাই শেয়ার করি। এখানে চিকেন নিয়ে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে তার উপরে দিয়ে দিচ্ছি দই, হলুদ, লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, গরম মশলা পাউডার, আর এখানে নিয়ে নিচ্ছি একটা পেস্ট আদা, রসুন, কাঁচা লঙ্কা আর অল্প একটু পেঁয়াজ, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি গোলমরিচ পাউডার, আর এখানে নিয়েছি টমেটো কুচি আর অল্প একটু পেঁয়াজ কুচি, এটাও এবার দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। এখানে আমি চিকেন পিসগুলো একটু ছোট করে কেটেছি যাতে করে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর লেগ পিসেও না বড় বড় করে কাট লাগিয়ে দিয়েছি। মেখে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি আলু, তার সাথেই দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর এই সবুজ পাটটা। এটা কিন্তু সবুজ অংশটাই দেবেন, সাদাটা ঘষে গেলে কিন্তু তেতো হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি অর্ধেক গন্ধরাজ লেবুর রস, দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। এইবার আমি চিকেনটাকে প্রায় 1 ঘন্টা মতন রেস্ট করতে রাখবো। এটাকে কিন্তু 1 ঘন্টা থেকে বেশি রাখলে আরো ভালো, তা না হলে আধা ঘন্টা কিন্তু রেস্টে রাখতেই হবে। এদিকে একটা কড়াইতে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, জিরে, এটার গন্ধ আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি আর কয়েকটা গোটা রসুন কোয়া, এটাও নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এইবার দিয়ে দিচ্ছি আগের থেকে ম্যারিনেট করে রাখা চিকেন। এটা প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। চিকেনটা দিয়ে খুব ভালো করে নেড়ে কষিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি ঢাকা। ঢাকাটা 10 থেকে 12 মিনিটের জন্য দেবো, তবে মাঝে মাঝে খুলে নেড়ে দেবো। হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে নিচ্ছি। চিকেন আর দই থেকে অনেকটাই জল ছেড়েছে, আর সেই জলেই কিন্তু চিকেনটাকে বেশি করে সেদ্ধ করে নিতে হবে। দেখুন, দেখেই বোঝা যাচ্ছে মাংসগুলো হাড়ের থেকে ছেড়ে ছেড়ে আসছে। এইবার দিয়ে দিচ্ছি বাটিটা ধুয়ে অল্প একটু জল। উপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। প্রায় 10 মিনিট মতন হয়ে গেছে, ঢাকাটা খুলে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা বাটা, দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন, হ্যাঁ, খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। যেহেতু অনেকক্ষণ ধরে কষানো হয়েছে তো মাংসটাও সেদ্ধ হয়ে গেছে। এবার ব্রাউন রাইসের সাথে সার্ভ করে দিচ্ছি। তেল, ঘি, বাটার পড়ছে না বলে ভাববেন না এটা টেস্টটা বাজে হবে। যেহেতু দই আছে, টেস্টটা কিন্তু অসাধারণ, আপনারা ধরতেই পারবেন না এটা অয়েল ফ্রি।